মেয়ের বাবাদের লজ্জা থাকতে নেই, এমনই হৃদয় ভাঙা এক বাস্তব গল্প। দরজার ঘণ্টা বাজতেই খুলে দেখি আমার জন্মদাতা বাবা দাঁড়িয়ে আছে, মুখে সেই চিরচেনা হাসি আর হাতে ছোট্ট একটা বক্স। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, বাবা ভেতরে আসো। ভেতরে এসে বক্সটা বাড়িয়ে দিয়ে বাবা বলল, এই নে মা, তোর পছন্দের গুড়ের পায়েস তোর মা বানিয়েছে, তোকে না খাইয়ে আমরা কিভাবে খাবো। আমি অবাক হয়ে বললাম, এসব দিতে 60 কিলোমিটার পথ আসলে? বাবা আবারও হাসলো, একটা অদ্ভুত শান্ত ক্লান্ত হাসি। ঠিক তখনই রুমের ভেতর থেকে শাশুড়ি মার ডাক, বৌমা কে এসেছে? বাবা এগিয়ে গিয়ে ভদ্রভাবে বলল, কেমন আছেন বিয়ান সাহেব? শাশুড়ি একবার তাকিয়ে কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেলেন। সেই নীরবতাই ছিল বাবার প্রতি তার প্রথম অপমান। বাবা বলল, মা আজ থাকি একদিন, তোমাদের সাথে একটু সময় কাটাই। আমি কান্না চেপে রাখতে না পেরে বললাম, না বাবা, দুপুরের পর চলে যেও। আমার নিজের মুখের কথায় যেন বুকের ভেতরে কাঁচ ভেঙে গেল। শাশুড়ি বলল, তোমার বাপের লজ্জা নাই? আমি শাশুড়ির রুমে গিয়ে বললাম, মা খাসির মাংসটা বের করি, বাবা খেয়ে যাবে। তিনি রাগী গলায় বললেন, এত আপ্যায়ন লাগবে না, তোমার বাপ তো রোজ রোজ এসে পড়ে, তার জন্য আবার খাসি রান্না করতে হবে নাকি? লোকটার লজ্জা নেই দেখছি। আমি কাঁপা কাঁপায় গলায় বললাম, মা পাশের রুমে বাবা আছেন, দয়া করে এসব বলবেন না। আমি সরে আসলাম, চোখের পানি থামাতে পারলাম না। জামাইয়ের অপমান, বাজারের ব্যাগ হাতে তুলে দেওয়া। একবার স্বামী বাজারের ব্যাগ দিয়ে তাকে বলেছিল, আপনি তো ফ্রি আছেন, বাজারটা করে নিয়ে আসুন তো। একজন শ্বশুরের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? কিন্তু বাবা কিছুই বুঝল না, হাসি মুখে বাজারে চলে গেলেন। দুপুরে খাবার পরিবেশন করার সময় মাছের মাথাটা বাবাকে দিতে পারলাম না। খাওয়া পরিবেশন করতে গিয়েই মাছের মাথাটা বাড়িয়ে দিচ্ছিলাম বাবার প্লেটে। হঠাৎ শাশুড়ি এসে বললেন, এটা আমার ছেলের জন্য, নিজের বাপকে মাছের মাথা দিচ্ছ কেন? বাবা চুপচাপ ঝোল মেখে খেতে লাগলো। বলল, তুই এত ভালো রান্না করিস কবে থেকে রে? বাড়ি গিয়ে তোর মাকে শেখাবি একদিন। বাবার সরল কথাগুলো তখন ছুরি হয়ে বিঁধল আমার মনে। অবশেষে বাবাকে নিষেধ করলাম। খাওয়া শেষে বাবা উঠতেই আমি কান্নায় ভেঙে পড়লাম। বললাম, বাবা প্লিজ আর আসবে না এই বাড়িতে, তোমাকে বারবার অপমান করতে দেখলে আমার খারাপ লাগে। বাবা কিচ্ছু বলল না, শুধু আমার মাথায় হাত রেখে হাসি মুখে চলে গেল। সেই দিনের পর বাবা আর কখনো আমাদের বাড়িতে আসেনি, অথচ বিপদের সময় সবার পাশে ছিল বাবা।